দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন। শুধু তাই নয়, বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়া শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আরবি ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বুঝছিল কলেমার অর্থ? কথা বলেন না কেন? আবু জাহেল বুঝছিল? উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝছিল? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ তো করছে, লা ইলাহা, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব? উনি নতুন একজন ইলাহ নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তাহলে আমাদের কাজটা কি? প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি। চলে গেল আবু তালেবের কাছে, আসে না দিছে, বললো, আবু তালেব, তুমি তো কুরাইশদের নেতা, তোমার ভাইয়ের ছেলে কয়টাই কি? কি আশ্চর্যজনক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তা আমরা করব কি? তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দিক, এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব, সোনা লাগে সোনা দেব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেব, নেতৃত্ব চায় তাও দেব, তবু যেন কালেমার দাওয়াত না দেয়। আসিনে কা হাদিসে আছে কিনা? নবীজি যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছে, বাবা, এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায়? এই কথাগুলি বলো না, ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন। জি, আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি, অনেক অস্ত্রপাতি, কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই না। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতেছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হযরতে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারলি? এমন ভালো মানুষ তো জীবনে চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন, এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই।
হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটায় দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরতে হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না। আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিভেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি। মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি
লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন। বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যে তো দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন? এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে। তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, ये जन्नत भी व जहन्नम भी, ये खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন। আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা?
সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকায়। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমাও দেখতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য, চন্দ্র, ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এইটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে, শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বোঝেন নাকি বোঝেন না? পৌষ মাসে গোলা ধান আসবে? কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজেই এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। বলেন সবাই, কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন, এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাক
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি করে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ নালিশ করছে, মার সাথে কথা কয় না, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেনানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ জন্মে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চামড়ি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণা জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে।
কেউ উপকার করবে না, কেউ জিজ্ঞাবে হবে। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কিয়ামতে সুপারিশ করবে। অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন, কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ। কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করো? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করবো তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হন, আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোনো উপকারে আসব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন? সে আপনারা নাজাত দেবে, তারে পায়ে চুমা খাবেন? এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বন্ধ। টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর। আছে না এমন? খালি মানুষে টাকা দেয়, জামায় অনেক পকেট, খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে। বাইরে বোঝার উপায় নাই, কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসও। মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আজ মিশিয়াল প্রচন্ড হাবিজাবি জিকির শিখায়। লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ, কোথায় পাইছো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত। এই সব পীরের কাছে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা করো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরে। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমলে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। এমন কিছু ছিল না যার ঘষা দিয়ে অথবা জাদুর ছোঁয়া দিয়ে মৃত্যু প্রায় জাতিকে প্রাণ দিয়ে দিলেন, অন্ধ জাতিকে চক্ষুষ্মান করে দিলেন, জড় পদার্থগুলিকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন। কি করে এটা হলো? কবি হালি বলেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নেমে এলেন,
সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর, কিমিয়া। এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে লোহাগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। পরশ পাথরের খাসিয়ত হচ্ছে, পরশ পাথর যদি লোহায় লাগে, লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে। হযরত ওমর এলেন নবীকে হত্যা করার জন্য। সেই হযরতে ওমর এই ওহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন, নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না, যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদি। হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে, চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল? এই ওহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল, এ কোরআন কাজ করেছিল। বন্ধুগণ, আজ পৃথিবীর মানুষেরা কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে। সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল? মানুষকে কি দিতে পারলো? আপনারা আমাকে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা, কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল? অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস, দিয়েছে হাইজ্যাক, দিয়েছে লুটেরা, দিয়েছে ডাকাত, দিয়েছে জেনাকার, দিয়েছে মদখোর। সব যে তাই হয়েছে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল 2খানা। তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান? মাত্র 2খানা কিতাব। এই 2খানা কিতাবের, সিলেবাসের 2খানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন। তার একখানা ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একখানা ছিল কি? হাদিস, রাসূলের সুন্নাহ। সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথা থেকে কোথায় চলে গেল। যারা ছিল চোর ডাকাত, তারা সম্পদের পাহারাদার হলো। যারা ছিল নারীর সতীত্বের জম, তারা নারীর সতীত্বের পাহারাদার হলো। যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা জনগণের রক্ত এবং সম্পদ, ইজ্জতের, নিরাপত্তার মুহাফেজ হয়ে গেল। এই যে বিরাট পরিবর্তন আসলো, এই পরিবর্তন আনয়নের পেছনে সবচাইতে বড় ভূমিকা ছিল কোরআনের। সবচাইতে বড় ভূমিকা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা এমন একখানা কিতাব যা দিয়ে আমি আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে, পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য কোরআন দিলাম। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্যে। অন্ধকার সমূহ
এর অর্থ হচ্ছে পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে সব হলো অন্ধকার, আর আলো হচ্ছে ইসলাম। আলো কি? সবাই বলেন আলো কি? ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়েই মৃত্যুপ্রায় জাতিটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাত বানায় দিলেন। তার মধ্যে যে জিনিসটি তিনি সৃষ্টি করেছিলেন, যার মাধ্যমে জাতির এই উন্নতি হলো, অগ্রগতি হলো, সেটা হলো ঈমান। সে জিনিসটা কি ছিল? আরো জোরে বলেন, সেটা কি ছিল? ঈমান, বিশ্বাস। এই বিশ্বাস, এই ঈমান, এটার মূল্যই সবচেয়ে বেশি। আপনি কতবার সেজদা করলেন, কতবার পূর্ব পশ্চিমে মুখ ঘুরালেন, এটাই কিন্তু মূল কথা নয়। গত দুদিন এ কথাই আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আজকে বাকি কথাগুলি বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গত 2 দিন আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়ের উপরে, সে বিষয়টা ছিল এই, আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, পূর্ব পশ্চিমে মুখ ঘোরানো, তোমাদের চেহারাটা পূর্ব পশ্চিমে ঘোরানো, এটাই প্রকৃতপক্ষের কোনো কল্যাণমূলক কাজ নয়। আসল নেক কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই ঈমান বিল্লাহর উপরেই আমরা কথা বলতেছিলাম আপনাদের সামনে। প্রথম দিন আলোচনা করেছিলাম ঈমানের পরিচয়। মনে আছে আপনাদের? মনে নাই? প্রথম দিন আলোচনা করেছিলাম ঈমানের পরিচয়। আর গতকাল কি করেছি? ঈমানের গুরুত্ব। গতকাল করেছি ঈমানের গুরুত্ব। আজকের আলোচনা করব ওই একই বিষয়, ঈমান বিল্লাহর উপরে, একই বিষয়ের উপরে। আজকের বিষয় হচ্ছে ঈমানের উপকারিতা, ঈমান বিল্লাহর উপকারিতা। আল্লাহর উপরে ঈমান আনলে পরে উপকারটা কি হয়, এই কথাগুলি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই পৃথিবীতে মানুষ কোন সময় নিজেকে অনেক বড় মনে করে, আবার কোন সময় নিজেকে অত্যন্ত হীন নীচ মনে করে। যখন নিজেকে বড় মনে করে তখন তো কেউ বলেই বসে, আনা রাব্বুকুমুল আ'লা মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তি আর কার আছে, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে, আর আমি হচ্ছি তোমাদের বড় প্রভু, এরকম বলে। আবার কখনো নিচে নামতে নামতে এত নিচে নামে, গাছ, পাথর, সাপ, সিংহ, বাঘ, শিয়াল, বিড়াল এগুলির সামনে মাথা নত করে। এখন এ মানুষের আসল পজিশনটা কি? মূল পজিশন কি? ঈমান তাকে পজিশন শিখায়। ঈমানের প্রথম উপকারিতা যেটা, সেটা হলো তার মধ্যে আত্মসম্ভ্রম, শখসিয়ত, পার্সোনালিটি সৃষ্টি করে দেয়, আত্মমর্যাদার উন্মেষ ঘটিয়ে দেয়। আল্লাহর প্রতি ঈমান মানুষকে দীনতা থেকে, হীনতা থেকে, নীচতা থেকে উদ্ধার করে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেয়।
সে অন্যের নিকটে হাত পাতত, সে গাছের সামনে মাথা নত করত, সে পাথরের সামনে মাথা নত করত, সাপকে ভয় পেত, সাপকে পূজা করত। কিন্তু যখন এই মানুষটি আল্লাহর উপরে ঈমান আনলো, যখন এই মানুষ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন না, লা। মাইকটা আমার কানে আওয়াজ আসে না, কি জোরে আওয়াজ হচ্ছে, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে। এমন হওয়া উচিত যাতে আমি শুনতে পাই। এই কালেমা যখন পড়ল তখন সে নিজেকে চিনতে পারলো, সে বুঝতে পারলো যে আমি যাদের সামনে মাথা নত করি, যাদের সামনে আনুগত্য করি, এগুলি তো আবার আর একজনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন যারা নাকি মানুষগুলি যার সামনে মাথা নত করে, যাদেরকে প্রভু বলে, দেবতা বলে, উচ্চ শক্তি সম্পন্ন মনে করে, যাদের পেছনে ঘুরে, যাদের কাছে হাত পাতে, তারাই তো আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করে। সুতরাং তার ভুল ভেঙে যায়, সে তখন দেখতে পায়, সে তখন বুঝতে পারে যে একজন এমন শক্তি আছে, একমাত্র তার কাছেই মাথা নত করতে হয়, আর কারো কাছে করা যায় না। কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, নিজের হাজাত পুরা করার জন্য, নিজের উদ্দেশ্য পুরা করার জন্য, মনস্কামনা পূর্ণ করার জন্যে আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো, ওরা তোমার মতো আমার গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমার গোলাম। তুমি সূর্যের পূজা করো, সূর্য তো আমার গোলাম। তুমি চাঁদের পূজা করো, চাঁদ তো আমার গোলাম। তুমি তো গরু পূজা করো, গরু আমার সৃষ্টি। তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানাইয়া পূজা করো, মাটি তো আমার বানানো। তুমি কাঠ দিয়া, পাথর দিয়া মূর্তি বানাও, এগুলির সামনে মাথা নত করো, ওগুলি তো আমার কাঠ, আমার পাথর, সব আমার। আর আমার গোলামগুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা পেতে দাও, ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়, শখসিয়ত পয়দা হয়, পার্সোনালিটির সৃষ্টি হয়। ইমানের এটা সবচাইতে বড় উপকার। মানুষ হীনতা থেকে, নীচতা থেকে তাকে ঊর্ধ্বে উঠায় আনা হয়। মানুষ দেখতে পায়, যদি চোখ থাকে, যদি আকল থাকে, তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা মাথা নত করে, ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যকে উপকার করা তো দূরের কথা, অপরের উপকারও সে করতে পারে না। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন। একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল, হুজুর, এটা হচ্ছে আমার খোদা, এইটারই নিয়ে আমি সব সময় থাকি, যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি, যারে আমি খোদা বলি, যে আমারে যে বিপদ দিয়ে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি?
চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এই রকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আপনাকে কি সাহায্য করবে? ও তো নিজের সাহায্যই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, পারে? পারে না, ও নিজেরই নিজে বাঁচাতে পারে না, আপনারে বাঁচাবে কেমন? এই জন্য ইমান যখন আনে, ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয়। তার সম্মান, নিজের সম্মান সে বোঝে, সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই, ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কে? সন্দেহ আছে? আপনারা যেভাবে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন, তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে, রোজা এখনই শুরু হয়ে গেছে। আপনারা ভাতও খান নাই, ইফতারও করেন নাই, সেহরিও কপালে জোটে নাই, এমনই দুরবস্থা। এরকম তো হওয়া উচিত না। আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে চট্টগ্রাম থেকে, আর সেই মুজাহিদরা যদি আল্লাহর নামটা নিতে, যদি মহব্বতের সাথে না নিতে পারে, তো একটা কথা হইল। জোরে সরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, এবার না বোঝা গেল যে পারবেন। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। এইটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে পরাভূত করতে পারে, পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নাই, সাহায্যকারীও নাই। মুমিনের ওলি কে? মুমিনের অভিভাবক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং পার্সোনালিটি তৈরি হবে ইমানের সবচাইতে বড় উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে এই, মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয়। সে কাউকে ভয় করে না, সকলে তারই ভয় পায়। কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো উপায় নাই।
মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না, যেহেতু কোরআন তারে শিখাইছে। কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়। যদি চাকরিটা যায়, তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে? এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দাঁড়িয়ে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো। বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে। নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নাই, পার হবো কেমনে? কয় হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়। আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেকদিন তো এই কাম করি আসি, নৌকা টুকো লাগে না। আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে। ওস্তাদ চিন্তা করতেছে, আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে চুবনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে রিজকের মালিক আল্লাহ। হক কথা কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই, তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য, মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি, মুতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসই করে না। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি, মেম্বার, মুতাওয়াল্লি হয়ে বসে আছে, আর ইমাম ভয়ের চোটে কথা বলে না। আছেন এমন? আচ্ছা, হক কথা মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মুমিন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে,
তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম, এখানে যদি আমার চাকরি না থাকে অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্যে আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়, অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জেনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে? আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব থেকে, আমার ইহাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে, জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মোমেন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন? কিসের বড়াই? বিদ্যার বড়াই। কতটা বিদ্যা অর্জন করেছেন, কতটুকুন শিখেছেন,
আপনার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন। কতটুকু শিখেছেন? এখনো ছাত্র, অনেক কিছু আছে যা আপনি আজও জানতে পারেন নাই। সারা জীবন আমরা তালিবে ইলম, সারা জীবন আমরা ছাত্র। মুহাদ্দিস হন, মুফাসসির হন, প্রফেসর হন, প্রিন্সিপাল হন, যেই হন না কেন, চিকিৎসাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, যেই হোক না কেন, সব ছাত্র। সব কি? ছাত্র। বহু কিছু এমন আছে যা আজও মানুষ উদ্ধার করতে পারে নাই, শিখতে পারেনি। সুতরাং শিক্ষার বড়াই করো না। এরপরে অর্থের বড়াই করবা। কয়টা টাকার মালিক হয়েছে তুমি? টাকার বড়াই করে মানুষ। জিজ্ঞেস করা হয়, মিয়া সাহেব রোজা রাখেন না কেন? কয় রোজা রাখবো, চাউলের অভাব আছে নাকি? না ধানের অভাব আছে, না টাকার অভাব আছে। নাউজুবিল্লাহ। কত টাকা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন। এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন, গোষ্ঠী বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ? জোরে বলেন, পারবেন কিনা? পারবেন। প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই। আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই আল মুস্তাতরফ একটা কিতাব ছিল, আলেমে পড়ানো হতো। মৌলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়ই? জি, ওলামারা পড়েছে। সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য। ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম, সেখানে এক জমিদার বিবাহ করেছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে। গলায় ধাক্কা দিয়া ফালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ। বউ পুষবে এমন পয়সাও নাই। বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে। আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ। মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়াই দিয়েছিলে। সুতরাং বড়াই করো না অর্থের, টাকার বড়াই করো না, অহংকার করো না। স্বাস্থ্যের বড়াই করো না। স্বাস্থ্য ভালো
অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। অহংকার বলে কিচ্ছু থাকে না তার, সে আগে সালাম দেয়। ঈমান বিল্লাহ, যার মধ্যে ঈমান, আল্লাহর ঈমান ঢুকে যায়, তার আগে কেউ সালাম দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো সালাম শুধু পেতে চায়। দারোগা চিন্তা করে পুলিশেরা আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দিতে যাবো কেন? ও প্রত্যেকদিন আমারে দেয় স্যালুট, আমি দেবো ওরে সালাম, একটা কথা। এসপি মনে করে ইন্সপেক্টররা আমারে সালাম দিবে, আইজি মনে করে এসপিরা আমারে সালাম দিবে, প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে, হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে। না, এটা সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগে সালাম দাও। এই সালামের প্রচলন, এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত। আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন, বেশি করে চালু করবেন। বউরে সালাম দিবেন, বউ আপনাকে দেবে। ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের থেকে গেছেন, ঘরে ঢুকেই প্রথম সালাম দেন, বউ সালামের জবাব দেবে, বউ আপনাকে দেবে। বাচ্চাদের সালাম দেন, বাচ্চারা আপনাকে দিবে। এরকম সালামের প্রচলন চালু করেন। রাসূলুল্লাহ বলেছেন, মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো, লোকটা গাছের আড়ালে চলে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দেন। এখন এই সালাম কমে গেছে, এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে। সালাম দেয়, তার জবাবও দেয় না। যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোক করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না, একটু মাথা নাড়ে। তারপর জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এই যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? তোমার কল্লা? আলহামদুলিল্লাহ বলতে পারো না? অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে অসুখের কথা বলেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন, তারপরে অসুখের কথা কন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একবার তার সামনে এক মুরিদ এসেছে, মাথায় একটা বড় রুমাল খিসা বান্দা। জিজ্ঞেস করলেন, মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন? কয় যে হুজুর, মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, সেই জন্য মাথাটা বাঁধে রাখছি। এরকম ব্যথা কয়দিন হয়েছে? কয় যে না, সবসময় হয় না, বছরে 2-1 বার হইলেও পারে, না হইলেও পারে। বলে বছরে 2-1 বার মাথা ব্যথা হয়, সেই ব্যথাটা দড়ি দিয়া বান্দা মানুষে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে, অসুবিধাটা দেখালে, আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্দা মানুষকে দেখাইছো। সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়। অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুকাবিক্কি, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহই শুধু বেনিয়াজ, আর সব কি মুকাবিক্কি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়। আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ।
এই ইমাম তার ভিতরে এই কথা জাগ্রত করে দেয়। আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি, আমি যদি মন্ত্রী হয়ে থাকি, আমি যদি কিছু পেয়ে থাকি, আমার হাতের কামার দ্বারা পাই নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ, যত নেয়ামত তোমরা পেয়েছো সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতাকে ভুলে যেও না, আল্লাহর কাছে বিনয়ী হও। সমস্ত নিয়ামত একমাত্র তিনিই দিয়েছেন। ঈমান বিল্লাহর দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয়, এই উপকার হয় মানুষের, যে সে বিনয়ী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। আল্লাহ পাক নিষেধ করেছেন, জমিনের উপরে অহংকার করে হেঁটো না। এই জমিনের উপরে অহংকার করে হাঁটতে গিয়া তুমি পদাঘাত করে আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না, আবার অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়টার উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। যখন তুমি পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না, যখন জমিনটারে লাথি মেরে ফাটাই দিতে পারবে না, তখন আবার অহংকারটা কিসের? কিসের অহংকার? নিজের দিকে তাকাও, তোমারে আমি বানাইছি কি দিয়া? তোমার পেটের মধ্যে কি, তোমার শরীরের মধ্যে কি? মলমূত্র দিয়ে পেটটা ভরা, আর দুনিয়ায় এসেছো এক ফোঁটা নাপাক পানি দিয়ে। যে নাপাক পানি ফোঁটা শরীর থেকে বেরিয়ে গেলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক পানি, যার জন্মের উৎস, তার তো অহংকার করা শোভা পায় না। অহংকার করবেন কেবলমাত্র কে? চিল্লায় বলেন কে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, অহংকার হচ্ছে আমার ইজার, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার সঠিক বান্দা যারা, অহংকার তাদের মধ্যে থাকে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, আমি আল্লাহ পাকের গোলাম যারা, তারা জমিনের উপরে খুব বিনয়ের সাথে চলে। তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় লোকটা বিনয়ী, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন? মানুষের চলাফেরা, চাহনি, ওঠা বসা, কথাবার্তা দেখলেই বোঝা যায় না লোকটা কি চরিত্রের? বোঝা যায়। এক পদের মানুষ আছে, গম্ভীর হয়ে বসে থাকে, মনে হয় যেন নবজাদা নসরুল্লাহ খানের শালা। নামাজ নাই। কি হয়েছে? মাইক এমনি আজকে আমি নিজেও টের পাচ্ছি, আমি মাইকের আওয়াজ নিজেও পাচ্ছি না। মাইকটা ভালো করে দেন মাইকের অপারেটর, আর জোরে সোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে গুণ সৃষ্টি হয়, যে গুণাবলী সৃষ্টি হয়,
সেই গুণের মধ্যে 2 নম্বরের গুণটা আমি বললাম, বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হয়, অহংকার মুক্ত হয়ে যায়। এটা হলো 2 নম্বরের উপকার। 1 নম্বরের উপকার হচ্ছে মর্যাদা সৃষ্টি হয়, 2 নম্বরে কি হয়? অহংকার মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলে পরে ঈমান বিল্লাহ যখন এসে যায় ভিতরে, আল্লাহর প্রতি যখন ঈমান পরিপূর্ণতা লাভ করে, তখন তার 3 নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সে নির্ভীক হয়ে যায়, তার মধ্যে বীরত্বের সৃষ্টি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার লোক কোনোদিন কাপুরুষ হয় না, ঈমানদার লোক কাপুরুষ হয় না, বীর পুরুষ হয়। আর পৃথিবীতে কাপুরুষেরা কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না। বীর পুরুষ জীবনে মরে একবার, আর কাপুরুষ মরে জীবনে বারবার। পাতিশিয়ালের ডাক শুনিয়ে চিত হয়ে পড়ে, ট্রাকের টায়ার পাংচার হয়েছে, আওয়াজ শুনিয়া হার্ট ফেল করে। এই হলো যারা নাকি ইমানের দিক থেকে দুর্বল, তাদের এই অবস্থা। আর ইমানদার যারা, তারা বোমার আওয়াজ শুনে পালায় না, বরং আহত সিংহের মতো আওয়াজ যেদিকে হয়েছে সেদিকে ছোটে গিয়ে দেখে তার কোনো ভাই আহত হয়েছে কিনা। এটা হলো ঈমান বিল্লাহর 3য় গুণ, 3য় উপকার। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষ নির্ভীক হয়ে যায়।